This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একজন তীব্র আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি বলছেন মমতা রক্ত ঝরিয়ে দল গড়েছিলেন আর অভিষেক তোলাবাজি করে সব শেষ করছেন। অভিষেক যেন লাট সাহেব আর সবাই যেন চাকর বাকর। অভিষেকের ঔদ্ধত্যের জন্য তৃণমূল শেষ হয়ে যাবে। তোলাবাজি ছাড়া অভিষেক আর কিছুই চেনেন না। এত সম্পত্তি কোথা থেকে পেলেন অভিষেক? এই প্রশ্ন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক আব্দুর রহিমের। এটা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাতার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার যে উদ্ধোক্তা সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। অসৎ উপায় তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্বের পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু চেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি? কি করেন? ওরা আয়ের উৎস কি? কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে, এবং এই বিচার মানুষের বিচার হবে। এই রেহাই পাবে না। অভিষেককে তোলাবাজ বলে আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আপনারা শুনছিলেন তার কথা। নিজেকে লাট সাহেব মনে করেন, তোলা তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরিয়ে দলটা গড়েছেন আর সেই দলটা শেষ করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত টাকা, এত সম্পত্তি কোথা থেকে পেলেন। বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, আরো একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মুখ খুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন তোলাবাজ। তৃণমূল দলটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল বলে আমরা বহুদিন ধরে বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক দল নয়, কিছু পরস্পর বিরোধী মানসিকতার মানুষের সংগঠন, যাদের নীতি ছিল কোনো রকমের সরকারি ক্ষমতাকে দখল করে সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে প্রশাসনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের আম মানুষের জমি, জঙ্গল, জল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছুকে বাজেয়াপ্ত করা, সবকিছুকে ভোগ করা, সবকিছুকে লুট করা। পশ্চিমবঙ্গের মানুষ দেরিতে হলেও সেটা বুঝতে পারেন এবং তারপর থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বিজেপিকে সঙ্গত কারণেই পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে মেনে নেন এবং বিজেপিকে আজকে সেবায় নিয়োজিত করেছেন। আজ যখন বিভিন্ন সময় তৃণমূলের লোকেদের কাছ থেকে এরকম কথা শোনা যাচ্ছে, তার কারণ হচ্ছে মনে রাখবেন 4 তারিখের আগে এনারা এই ধরনের কথা বলতেই পারতেন না। এনাদের বিবেক জাগ্রত হবার কোনো পরিস্থিতিই ছিল না। তার কারণ ভরসা ছিল না, ভয়ের পরিবেশ ছিল। ওই দলের আভ্যন্তরীণ নীতিতেও একমাত্র ভয় এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেলের একটা পরিস্থিতি ছিল। সেই জন্যই বোধহয় এরা বলতে পারেনি। সে যাই হোক না কেন, যাদের বিলম্বে বোধোদয় হয়েছে তাদের বোধোদয়কে স্বাগত জানালো। কারুর যদি কোনো রকমের কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কেউ যদি যুক্ত থাকেন, আমরা জানি যে নতুন রাজ্য সরকার সেটাকে কোনো মতেই রেয়াত করবেন না। যিনি আজকে সমালোচনা করছেন বা যিনি সমালোচিত হচ্ছেন, দুপক্ষই অনেক রকম গোলমাল করেছেন এবং অন্যায় করেছেন, সেই অন্যায়ের প্রতিকার হবে। ধন্যবাদ। পুলিশের জালে তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বারে সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, যার আলিশান বাড়ি, গুপ্ত বাড়ি বলা যায় সুরঙ্গের মতো, সেই বাড়ির যিনি মালিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুব্রত, আমাদের প্রতিনিধি। সুব্রত, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, একেবারে মুম্বাইয়ের দেওনার বলে একটি এলাকা, সেখানে একটি বহুতল আবাসনের 8 তলায় আত্মগোপন করেছিলেন এই শামীম আহমেদ। শিবপুরের ত্রাস 36 নম্বর ওয়ার্ডে তৃণমূলের
কাউন্সিলরের স্বামী, তার বিরুদ্ধেই কিন্তু একাধিক ষড়যন্ত্রমূলক এবং বোমা গুলি চালানোর অভিযোগে শিবপুর থানায় অভিযোগ দায়ের রয়েছে। ভোট পরবর্তী হিংসাতেও তিনি জড়িত এবং এই ঘটনার তদন্ত নেমে পুলিশ তার শিবপুরে বিলাসবহুল সেই সুড়ঙ্গ ফ্ল্যাটের হদিশ পায় এবং তারপরেই কিন্তু ফের পলাতক হয়ে যায় এলাকা থেকে এবং গোপন সূত্রে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু তদন্ত নামে এবং তারা সেখান থেকেই এই শামীম আহমেদ সহ আরো দুজনকে মোট 3 জনকে গ্রেপ্তার করে এবং আগামী আইনি পদক্ষেপ যা রয়েছে তাতে করে সেইগুলো সম্পন্ন হলে শিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ধন্যবাদ। রক্ষা কবচে এবার হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সপ্তাহখানেক আগেই কৈলারের বিধায়কের বিলাসবহুল বাড়ি, সেটা আপনাদের দেখিয়েছিলাম আমরা। বাড়ির মধ্যে কি নেই, পালা বদলে পরে একের পর এক তৃণমূল নেতার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। এবার তিনি রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। চিংড়িঘাটা মেট্রো দ্বিতীয় দফার কাজ আজ থেকে শুরু। গড়িয়া বিমানবন্দর রুটে বকেয়া 366 মিটার অংশ তার নির্মাণ কাজ চলছে। দ্বিতীয় দফার কাজ আজ থেকে আবার শুরু হচ্ছে। মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ। আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দ্বিতীয় দফায় 318 নম্বর পিলার থেকে 319 নম্বর পিলার এটা জোড়ার কাজ চলবে। প্রথম দফায় 317 থেকে 318 এই দুটো পিলারের মধ্যে গার্ডার বসেছে। প্রায় 60 ঘন্টা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতি আর চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে।